টু অ্যানাদার ব্লগটা। গত ব্লগটা এখানেই শেষ করেছিলাম আর এইখান থেকেই শুরু করছি। তো আমরা উমিয়াম লেক খুব ভালোভাবে দেখলাম। এখন আমরা শিলংয়ের দিকে যাচ্ছি, তারপর শিলং থেকে আমরা সোহরা যাব। খুব সুন্দরভাবে উমিয়াম লেক দেখলাম, তবে উমিয়াম লেক ছোট নয় তো, তো আগেও আমরা অনেক সিনিক বিউটি দেখতে পাবো। তো বিশাল বড় লেক, এটা কিন্তু ম্যানমেড লেক। এটা ইলেকট্রিসিটি, এই অঞ্চলের ইলেকট্রিসিটি তৈরি করার জন্য এটা তৈরি হয়েছে। ব্যারেজ টাইপের আছে, এটারও কিন্তু লেকের পাট। দেখেছেন নিচে কত নিচে, ওহ চোখ যাবে না এত নিচে। এবং সাইডের ভিউগুলো কিন্তু খুব ভালো, দেখেছেন এগুলো কিন্তু ব্যারেজের পাট। এত সিঁড়ি পেয়ে কে নামবে, না হয়তো নামতাম। আমরা আর একটা ভিউ পয়েন্টে এরকম দাঁড়িয়েছি রাস্তার ধারে, এই উমিয়াম লেকের। এইখান থেকে ভিউটা দেখুন কি সুন্দর লাগছে, দারুণ। পুরো চারিদিকে এই জল, সেই জন্য বলছিলাম এটা কিন্তু বেশ লম্বা। ওখানে একটা বোটিংয়ের ব্যবস্থা আছে, দেখেছেন দারুণ জায়গা। ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিলাম, এখান থেকেও কিন্তু ভিউ দেখা যায়। তো এক জায়গা থেকে দেখলেই হবে, এত ওই লেক তো বিশাল বড়। এই যে এখান থেকে এই ধরনের মাঝখানে চর হয়ে গেছে, এই যে দেখুন, এই ওখান থেকে বরং আরও ভালো লাগছিল। তো চলুন, এখন প্রিমিয়াম তেল ভরলাম 110 টাকা করে, আর আমাদের ওখানে আরও 10 টাকা বেশি, এই জন্য প্রিমিয়াম ঢেলে নিলাম। ব্যাস এখন সোজা এখন ফিরে হয়তো এখানে ঢালতে হতে পারে এই ধরনের। তো চলুন, এখন শিলংয়ের জাম পার করে এখন চলি এলিফ্যান্ট ফলসের দিকে। কারণ শিলংয়ের বাইরের সাইড দিয়ে আমরা যে জাম লেগেছে সেই জাম দিয়েই যাচ্ছি। পাহাড়ি এলাকার জাম মানে বুঝতেই পারছেন, এই যে ধরুন এই যে পাহাড়ি এলাকায় এই ধরনের জাম, কিছু করার নেই। এই যে শিলং এই বাঁ দিকে আর সোহরা এই ডান দিকে। আমরা প্রথমে এলিফ্যান্ট ফলসে যাব, তো সেই জন্য সোজাই আমাদের যেতে হবে। আমরা 116 যে ন্যাশনাল হাইওয়ে আছে তাতে উঠে পড়লাম। এখন শিলং আমাদের বাইপাস হয়ে গেল। এখন সোজা আমরা একদম সোহরার দিকে যাব, যেটার চেরাপুঞ্জি। এই যে এখান থেকে লেখা আছে ডাউকি 76, সোহরা 49। এই যে দেখুন সোহরা 49, ডাউকি 76। এখানে তো হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, রোদটা রোদেই মনে হচ্ছে না। চলুন এখন এলিফ্যান্ট ফলসের দিকে। ফুলের গাছগুলো দেখুন কি লাগছে, দারুণ। পাহাড়ের তোমার ব্যাপারটাই আলাদা। সামনে একটা সুন্দর চার্চ, আর আমাদের এলিফ্যান্ট ফলসে পৌঁছাতে ওই 5 মিনিট লাগবে, কাছেই আছে। তো চলুন। আর এই গাছগুলো দেখুন যেন সোজাকে একদম লাইন করে পুঁতেছে, দেখুন কি সুন্দর লাগছে এই জায়গাটা। আর এত পুরনো পুরনো গাছ, দারুণ দারুণ। এই গাছগুলোই তো এই জায়গার অ্যাম্বিয়েন্সকে চেঞ্জ করে দিয়েছে, দারুণ। বেশ পুরনো গাছ এগুলো। এই যে এলিফ্যান্ট ফলস, এইটা ডান দিকে ঘুরতে হবে, জাস্ট এটা ডান দিকে ঘুরবো। ডান দিকে ঘুরে একটু গেলেই এলিফ্যান্ট ফলস, জাস্ট এটা ঘুরছি। আগে রাস্তাগুলো খারাপ ছিল, আমি ভিডিওতে দেখেছিলাম। এখন রাস্তা অনেক ভালো করে দিয়েছে, সবগুলো রাস্তা তৈরি হয়ে গেছে। এই যে ওয়েলকাম টু এলিফ্যান্ট ফলস। আমাদের 100 টাকা করে টিকিট নিল। টিকিট নিয়ে আমরা মোটামুটি বাইক এখানে পার্ক করে দিলাম। এর উপর দেখি কোথাও ব্যাগ ফ্যাগ রেখে হাঁটতে হবে, একটু হেঁটে যেতে হবে। তো চলুন, 100 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকলাম এবং এইখানে হেলমেট ফেলমেট যা আছে, জ্যাকেট ফ্যাকেট সব রেখে দিলাম। এখন সোজা নিচের দিকে যাব, এই যাওয়ার রাস্তা। ফটো তোলার ব্যবস্থা আছে। আর এইখানে সব ডাস্টবিনগুলো কিন্তু মেঘালয়ে সবই ক্লিন। এখানে সবই প্লাস্টিক ইউজ হয় না। এই ধরনের যে বাঁশের চঙার মতো আছে, এটা ডাস্টবিন হিসেবে ব্যবহার হয়। দেখুন, একটু নামতে হবে, আওয়াজ পাওয়া যাচ্ছে ফলসের। এটা হলো এলিফ্যান্ট ফলসের ফার্স্ট স্টেজ। এটা জল কম আছে অনেক,
খুব কম জল আছে, বৃষ্টিটা তেমন হয়নি, সেই জন্য জল কম। এটা বৃষ্টির সময় বেশ ভালোই লাগবে, দেখছেন পুরো ঘন জঙ্গল। আর আওয়াজটা ফলসে পাচ্ছেন, কম জল হলেও আওয়াজ আছে। চলুন এখন সেকেন্ড স্টেজে যাই। এইটা দিয়ে নিচে হেঁটে নামতে হবে। আজকে তো প্রচণ্ড ভিড় আছে, প্রচণ্ড ভিড় আছে, বুঝতে পারছেন, পুরো জাম লেগে যাচ্ছে। এই যে এই সকল ডাস্টবিনগুলো, এইগুলো সব ব্যবহার করে এখানে। এটা সেকেন্ড স্টেজ। ভালো লাগবে, গাছ ফাছ আছে চারিদিকে, ভালো লাগবে। আর ওই ওই নিচে হলো, এইটা হলো থার্ড স্টেজ। থার্ড স্টেজটা যাচ্ছি, নামতে হবে অনেকখানি। এই হলো ফলস, আসতে পারেন, তবে অনেকখানি নিচে নামতে হবে। বয়স্করা কিন্তু কষ্ট পাবেন। আমি তো নিচে নামি, বুঝলেন, পুরো ভিড় লেগে গেছে। এখানে ফটো তোলার চেষ্টা করলাম, ভিড়টা দেখেছেন কী পরিমাণে ভিড়। তো এখানে ফটো তুলবো কীরকম করে, অসম্ভব এখানে ফটো তোলা। একটু পাথর স্লিপ আছে, যে কোনো সময় স্লিপ করে পড়ে যাওয়া যেতে পারে। এখানে কিছুক্ষণ ওয়েট করলাম, দু একটা ফটোশ্যুট করলাম, তারপর এখান থেকে বেরিয়ে যাব। এই হলো ফল, আমি আবার দেখিয়ে দিচ্ছি। এত ভিড়, ওখানে যাওয়াই যাবে না, বুঝতে পারছেন কী ধরনের ভিড় আছে। পুরো একদম দল দল লোক নামছে। 100 টাকা করে টিকিট নিল। কি দেখলাম, তেমন কিছুই দেখলাম না। আসতে হয়, আসলাম। এখন উপরে উঠবো, আস্তে আস্তে উপরে উঠবো। ও, এই তো চড়াই, তো উঠতে তো মুশকিল, দম বেরিয়ে যাবে। এই আমরা এলিফ্যান্ট লেক দেখে আমরা বেরিয়ে আসলাম। এখন এই ডান দিকে ঘুরে আমরা শহরার দিকে যাব। শহরা এখান থেকে 42 কিলোমিটার, ওই 1 ঘন্টা 5-7 মিনিট লাগবে। বৃষ্টির দু একটা ফোঁটা কিন্তু পড়লো কাঁচে, কিন্তু রোদও আছে এদিকে, 2-1 ফোঁটা ছোট ছোট দানা। তো মেঘালয় এসছি, বৃষ্টি পড়বে না তা হয়? এই যে সামনে দেখাচ্ছে শহরা 40 কিলোমিটার। এই যে শহরা 40 কিলোমিটার, ডাউকি হলো 68। এখানে জায়গাটা কিছুটা নেপালের মতো লাগছে। নেপাল, কাঠমান্ডু থেকে যখন আমি রিটার্ন আসছিলাম, সেখানে যেসব ধরনের জায়গাটা লাগছিল, সেই ধরনের জায়গা লাগছে আর কি। দারুণ, ছোট ছোট পাহাড় আর ছোট ছোট বাড়ি। যে ধরনের ওয়েদার দেখাচ্ছে, তাতে মনে হয় এবার বৃষ্টি একবার হবেই। কেননা এতখানে এসছি, কোথাও বৃষ্টি পাইনি, একটাবার তো বৃষ্টি পাওয়া দরকার আছে। তবে ওয়েদার একদম একদম ঠান্ডাও নয়, গরমও নয়, একদম কমফোর্টেবল ওয়েদার আছে, দারুণ। কেন আর এদিকে রাস্তা একটু খারাপ, ভালো করে দিলেও এখানে রাস্তা থাকবে না। কেননা এখানে তো এত বেশি বৃষ্টি হয় যে সব সময় তো ভিজেই থাকে, তো তার উপরে গাড়ি চললে তো ভেঙেই যাবে, সেই জন্যই এটা প্রবলেম হয় আর কি। এই যে এই রাস্তাটা চলে গেছে ডাউকির দিকে, আর এটা চলে গেছে শহরা, আর এটা হলো উমতিনগরও গেছে। শহরা 31 কিলোমিটার, উমতিনগর কাছে। আমরা শহরার দিকে যাব, এখান থেকে 31 কিলোমিটার। তো দেখেছেন সাইডে বাঁশের, এখানে বাঁশ কিন্তু প্রচুর বাঁশ, সেখানে সেখানে যে বাঁশ বেরিয়ে পড়ে। আর এই বাঁশগুলো একটু আলাদা ধরনের। এটা হলো উমতিনগর, বেশ কিছু ঘর আছে এখানে। এই পাইন গাছগুলো বেশ সুন্দর, দেখুন এখানেগুলো পুরো একদম সবুজ আছে। কিন্তু শিলংয়েরগুলো এত বৃষ্টি হয় না বলে ওখানে একটু কম। তো শিলংয়েও বৃষ্টি হয়, তবে এত হয় না। দেখুন গাছগুলো যেমন কেউ এঁকে ওয়ালপেপারের মধ্যে দাঁড় করে দিয়েছে গাছগুলো, দারুণ। এটা একটা ব্রিজ, কিন্তু ওই তারের মতো দিয়ে করা আছে, কিন্তু এটা তার নয়, এমনি প্লেন ব্রিজ। ব্রিজের নিচটা আমি দেখানোর চেষ্টা করছি, সাইডে দাঁড় করে। এই হলো ব্রিজের নিচের জায়গা। আর উপরে মেঘগুলো পুরো একদম ঢেকে গেছে। জায়গা ভালো, লোকের কোলাহল নেই,
একদম চুপচাপভাবে প্রকৃতিকে এনজয় করা যায় এই যে সব জায়গায় আসলে। ওই যে সামনে দেখুন, এইখানটা একটা ভিউ পয়েন্ট ছিল কিন্তু মেঘ ঢেকে গেছে। রাস্তার ধারে আমরা দাঁড়িয়েছি, এখানে বাইক দাঁড় করে দিয়ে, তো নিচে ওয়াটারফলস আছে, কিন্তু এত নিচে নেমে ওয়াটারফলস দেখতে যাওয়ার আমাদের আর ইচ্ছে নেই। আর এইখানে ক্যানিয়নগুলো যেভাবে আছে সুন্দর লাগে, কিন্তু একটু মেঘগুলো এসে জমা হয়ে গেছে, তো সেই জন্য ভালো ক্লিয়ার হচ্ছে না। তবে দেখছি এইভাবে জিনিস বলছি, এখানে কিন্তু বাঞ্চি জাম্পিংয়েরও ব্যবস্থা আছে, বাঞ্চি জাম্পিং করা যায়, কিন্তু আমি তো হাট খুলে হাতে এসে যাবে, বাঞ্চি জাম্পিং আদৌ করব না। তো এই দেখছি এই এতে মেঘগুলো আসছে, কোনো সময় পরিষ্কার হচ্ছে একটু, এই এখন নিচটা পরিষ্কার হলো, একটু আগে নিচটা ছিল না পরিষ্কার, এখন এই দিকটা অপরিষ্কার হয়ে গেল, একদম মেঘে রেখে গেল। কিন্তু কুয়াশা নয়, মেঘ। মেঘালয় মানে তো মেঘ থাকবে, মেঘের আলয়, কিচ্ছু করার নেই। তবে একটু দেখে নিই, তারপর আবার এখান থেকে বেরোবো। শহর আর 20 কিলোমিটার বাকি আছে। জায়গায় কি দেখা যাবে, এই এক্ষুনি দেখা যাচ্ছে, এক্ষুনি মেঘ এসে যাবে, পুরো ঢেকে যাবে, তো কিচ্ছু দেখা যাবে না। দাঁড়ালাম, তবুও দেখলাম একটু ক্যানিয়নগুলো, পুরো মেঘে ঢেকে গেল তখন। দেখুন টোটাল মাথাগুলো পুরো ঢেকে আছে। আর এমনি ধোঁয়াশা দেখতে এত ভালো লাগবে না, কিন্তু একদম পুরো মেঘের ভিতরেই ঢুকে গেলাম। এই যে দেখুন সামনে মেঘগুলো একদম পুরো তার মধ্য দিয়েই যাচ্ছে, একদম পুরো এইদিকে পুরো একদম ব্ল্যাঙ্ক, কিছুই দেখা যাচ্ছে না। দেখুন পুরো মেঘের ভিতর দিয়েই যখন চলেছি মেঘালয়ে। এখানে কিন্তু ডেডলিয়েস্ট একদম পুরো মেঘ এসে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। হেজারটা জ্বালিয়ে দিলাম, হেজার না জ্বালালে এখানটায় তো ঝামেলা। দেখুন এই সাইডে সামনেরগুলোই কিছু দেখা যাচ্ছে না, বিশাল চাপের। একটা ছোট্ট লেক এবং তার ভিউটা তো খুব সুন্দর, এই চারিদিকে পাহাড় আছে আর মাঝখানে লেক, দারুণ লাগছে। দেখুন এইটা হলো লেক আর পাহাড়ের ভিউ। কিছুটা রাস্তা পিছনে খারাপ ছিল, কিন্তু এখন রাস্তাটা কিন্তু খুব ভালোই আছে, রাস্তাটা ভালো আছে, সিঙ্গেল রাস্তা, তবে ভালো আছে রাস্তা। ও বা, এটা আবার কি বাড়ি, বাড়িটা তো পাহাড়ের মাঝখানে ভালো লাগছে। শহর আর 11 কিলোমিটার। আমরা দেখবো রাস্তার ধারেই একটু ভালো সিনিক বিউটি থাকলে সেইখানেই থেকে যাব। দেখছি খুঁজতে সেই জন্য স্লো যাচ্ছি। 10-11 কিলোমিটার তো আরামসে হেলতে দুলতে যাচ্ছি এবং সিনিক বিউটি এনজয় করতে ছোট ঘর। পাহাড়ের উপরে এটা একটা প্লেন জায়গা, পাহাড়ের এই দিকটা আমরা উঁচুটাতে যাচ্ছি, পাহাড়ের এই দিকটায় মেঘ নেই, এই দিকটায় পুরো মেঘ ভর্তি, কিছুই দেখা গেল না। এবার ল্যান্ডস্কেপটা দেখুন কি সুন্দর, এখানে দুটো বাড়ি, ওখানে দুটো বাড়ি, ওখানে দুটো বাড়ি, পাহাড়ে তো এটাই হয়। এখানে আর একটা ফলস ছিল, কিন্তু আমরা এখন হোমস্টে খুঁজি, তারপরে পরে আসবো যখন এখানে গার্ডেন অফ কেপ দেখতে যাব, তখন আমরা এই ফলসটা দেখব। প্রায় 3টা বাজে আর আমরা এসে গেছি যে হেস পেরুস হোমস্টে, নন গারিম আর সোহরাতে। এর কন্ট্যাক্ট নাম্বার হলো এইটা, এই কন্ট্যাক্ট নাম্বার হলো এইটা। তো এই হলো নতুন আছে, নতুন হয়েছে, তো আমরা খুব কমই এটাতে লোক থাকে আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন হয়েছে, 1 বছর হলো। তো আমরা এই হোমস্টেতে আছি, বাইক পার্কিংয়ের খুব ভালো ব্যবস্থা আছে বলে আমরা এইখানে থেকে গেলাম। এই গেট আছে, গেট বন্ধ করে দিল, আর এইখানে আমাদের বাইক দাঁড়িয়ে আছে। আর সামনের ভিউটা দেখা যাবে, ভিউটা ওখান থেকে দেখা যাবে। তো মেঘে ভর্তি আছে, না ভিউ কিছু দেখা যাবে, এইটুকু বলতে পারি। মেঘ পুরো ভরে আছে। তো আমাদের এই রুমগুলো নিয়েছে 2000 টাকা করে, 3 নাইট থাকবো আমরা, আজ আর আগামী 2 দিন। তো চলুন এখন ফ্রেশ হই।